হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব একসাথে আমি কিভাবে চিকেন ফ্রাই, ভেজিটেবল রাইস এবং ফ্রাইড রাইস এবং ভেজিটেবল যেটা ৩ টা একসাথে কিভাবে করছি এক প্রিপারেশনে দেখুন। তো এইজন্য আমি ৩ টা বাটিতে, একটা বাটিতে ডিম ফেটিয়ে নিলাম, আরেকটা বাটিতে চিকেনগুলো কুচি, কুচি করে নিয়েছি। আরেকটাতে চিকেন ফ্রাইয়ের জন্য একটু বড়, বড় করে ছোট ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি সবগুলোতে একটু লবণ দিয়ে দিচ্ছি, তারপরে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আসলে ৩ টা আইটেম একসাথে মেরিনেট সব কিছু করলে সময় যেমন বাঁচবে, তেমন মানে সব কিছুই খুব দ্রুত হবে। একটু দেখেন, এগুলো বাচ্চারা খুবই পছন্দ করে, যেহেতু আমরা এটা রেগুলার করি। তো এই আইটেমগুলো আমি ৩ টা এই কারণে। তো এরপরে আমি এর মধ্যে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ৩ টার মধ্যেই, তারপরে একটু সয়া সস দিয়ে দিয়েছি, তারপর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু আদা বাটা দিব আর একটু রসুন বাটা দিব। দিয়ে চিকেনগুলোকে ম্যারিনেট করব, 2টা চিকেনই ম্যারিনেট করব। আর ডিমের মধ্যে আদা বাটা আর রসুন বাটা এগুলো আমি দেইনি। এগুলো ছাড়া লবণ, একটু মরিচের গুঁড়ো, সয়া সস আর একটু হলো গোলমরিচের গুঁড়ো এগুলো দিয়েছি। তো দিয়ে এগুলোকে আমি চিকেন 2টোই ম্যারিনেট করে রাখবো এবং ডিমগুলোকে এভাবে ভালো করে একটু ফেটিয়ে নিব। নিয়ে আমি চালটাকে আগে গরম পানির মধ্যে একটু লবণ আর একটু তেল দিয়ে চালটাকে আগে ফ্রাইড রাইসের জন্য চালটাকে আগে সিদ্ধ করে নিয়েছিলাম। চালটা খুব বেশি সিদ্ধ করে নেওয়া যাবে না, হালকা করে নিতে হবে, কারণ খুব বেশি সিদ্ধ করলে তো গলে যাবে। তো জাস্ট মোটামুটি একটু সিদ্ধ হলে হবে। তারপরে সেটাকে পানি ঝরিয়ে আমি আলাদা করে রেখে দিয়েছি। তারপরে এভাবে আমি ম্যারিনেট করে নিচ্ছি, কিছুক্ষণ রেখে দিব। দিয়ে চালটাকে আমি ঝরিয়ে রেখে দিয়েছি। তো তারপরে আমি প্যানের মধ্যে কড়াইটা বসিয়ে দিব। দিয়ে তেল যখন গরম হবে, তারপরে আমি একে একে করে এই যে ডিম এবং চিকেনগুলোকে ভেজে উঠাবো। তো কিভাবে আমি করছি দেখুন। প্রথমে কড়াইটা গরম হলে আগে একসাথে সব দেওয়া যাবে না। আগে তেলটা গরম হলে আমি ডিম যেটা ফাটানো ছিল, ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেই ডিমটাকে এভাবে করে দিয়ে কুচি কুচি করে ছড়িয়ে যাবে। একেবারে যেন ডিমটা ভাজা না হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে। ডিমটাকে এভাবে করে ছড়িয়ে ঝুরি ঝুরি বানিয়ে নিতে হবে। নিয়ে ডিমটাকে আমি একটা বাটিতে উঠে রেখে দিব। দিয়ে এই কড়াইতেই আবার তেল দিব। দিয়ে আমি এর মধ্যে মাংস যেগুলো ম্যারিনেট করে, ছোট ছোট মাংস কুচি কুচি যেগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেই মাংসগুলো আবার এটাকে ভেজে তুলে রাখবো। আর আমি আগেই কিন্তু পেঁয়াজগুলোকে নর্মাল যে পেঁয়াজ ওভাবে দোফালা করে সেগুলোকে ছড়িয়ে নিয়েছিলাম। পেঁয়াজটা এভাবে ভেজিটেবল বা রাইসের মধ্যে এভাবে কুচি কুচি করে না দিয়ে ছড়িয়ে দিলে এভাবে খেতে ভালো লাগবে। তো এভাবে আবার কড়াইতে তেল দিয়ে আমি এভাবে চিকেনগুলোকে একটু ভেজে নিচ্ছি। চিকেনগুলো হাই ফ্লেভারে ভাজতে হবে, কারণ যদি লো ফ্লেভারে ভাজা হয় চিকেন থেকে পানি বের হবে। তো এদিকে খেয়াল রাখতে হবে, চুলার আঁচ থাকবে একদম হাই ফ্লেভারে। দিয়ে এভাবে চিকেনটা ভাজা হয়ে গেলে চিকেনটাকেও আমি তুলে রাখবো। এগুলো আলাদা করে বাটিতে রেখে দিতে হবে, কারণ আমি এগুলো একদম শেষে আবার রাইসের মধ্যে ইউজ করব, সব যখন হয়ে যাবে ভেজিটেবলগুলো দেওয়া। তো আলাদা করে আমি আজকে ফ্রাইড রাইসের জন্য ভেজিটেবল ইউজ করছি গাজর, মটরশুঁটি আর হলো বাঁধাকপি। তো সেগুলোকে আমি আলাদা করে কেটে রেখে দিয়েছি। তো এভাবে আমি চিকেনগুলোকে আমি এভাবে ভেজে তারপর আরেকটা বাটিতে করে তুলে রেখে দিব। তারপরে যেটা করব, যে এই কড়াইতেই আমি আবার তেল দিয়ে দিব। আবার তেল দেওয়ার পরে সেখানে যে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ ফালি করে রেখে দিয়েছিলাম, পেঁয়াজগুলো ফালি করে সেটাকে আবার ছড়িয়ে নিয়েছি এভাবে বড় বড় করে। সেখানে আবার তেল দিয়ে সের মধ্যে ওই পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। এভাবে পেঁয়াজগুলো একটু বড় বড় করে এভাবে ছড়িয়ে নিয়েছি। এটাতে খেতে যেমন ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খুব ভালো হয়। কুচি কুচি করে নিইনি। তার মধ্যে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এভাবে এগুলো পেঁয়াজ কাঁচামরিচ একটু ভাজা হয়ে গেলে আমি যে সবজিগুলো গাজর, মটরশুঁটি এবং বাঁধাকপি এর মধ্যে ইউজ করব আজকে ফ্রাইড রাইসের জন্য, সেগুলো মধ্যে দিয়ে দিব। তো প্রথমে যেহেতু বাঁধাকপিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো গাজর আর মটরশুঁটিটা আমি আগে এর মধ্যে দিয়ে দিব। দেওয়ার পরে গাজর আর মটরশুঁটি মোটামুটি একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে বাঁধাকপি দিয়ে দিব। তো এখানে কোনো রকমের কোনো পানি ইউজ করব না আমি। তো তো এই যে এভাবে করে
আসলে ফ্রাইড রাইস তো বাচ্চারা যেমন পছন্দ করে, বড়রাও সবাই পছন্দ করে। আবার অনেক ইজি প্রসেসও, খুব তাড়াতাড়ি করা যায়। আর ভেজিটেবল যে কে কোনটা ইউজ করবে সেটা তার ব্যাপার। আমার মানে বাসায় যে আইটেমগুলো ছিল সেগুলো দিয়েই করে ফেলছি। এইখানে অনেকে ফুলকপি, তারপরে আরও ভ্যারাইটিস, বরবটি বা এতে যে যেটা ইউজ করে, আসলে এটাতে কোনো বাধ্যবাধকতা নেই যে ফ্রাইড রাইসের জন্য এইটাই ইউজ করতে হবে। তো আমি আজকে গাজর আর মটরশুঁটি ইউজ করছি আর বাঁধাকপি ইউজ করব। তো গাজর আর মটরশুঁটিগুলো আগে দিয়ে দিলাম, দিয়ে গাজর মটরশুঁটি কিছুক্ষণ ভেজে নিব। নেওয়ার পরে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিব। তো এইটাই যে বাঁধাকপি, গাজর, মটরশুঁটি তিন কালারের। সো কালারটা খুবই সুন্দর আসছে, দেখতে খুবই ভালো লাগছিল। এরকম আসলে গাজরটা দিলে, গাজর বা তারপরে বরবটি, ফুলকপি, মানে এই টাইপের গ্রিন ভেজিটেবলগুলো, গ্রিন, সবুজ এবং ইয়েলো 3 টাইপের ভেজিটেবল ইউজ করলে যেটা হয়, দেখতে অনেক সুন্দর লাগে, কালারটা কালারফুল হয়ে যাবে রাইসটা অনেক। তো এভাবে আমি এর মধ্যে গাজর আর এটা একটু ভেজে নিব, নিয়ে তারপরে আমি বাঁধাকপিটা এর উপর দিয়ে দিব। সবগুলো বাঁধাকপিও আমি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম আলাদা করে পানি ঝরিয়ে, কারণ বাঁধাকপি থেকে এমনিতেই পানি বের হয়, তার মধ্যে যদি আমি আবার পানি সহ দিই তাহলে দেখা যাবে পানি বের হবে। তো সেই ক্ষেত্রে সবজিগুলো একটু এতে, আর যেহেতু ফ্রাইড রাইসের মধ্যে সব সবজি কিন্তু একটু শক্ত শক্ত, মানে একটু থাকবে, কোনোটাই গলে যাবে না, এই টাইপের আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। যদি রাইসটা বা ভেজিটেবলগুলো একটু গলে যায় তাহলে সেগুলো ভ্যাটকা লেগে যাবে, তো খেতে ভালো লাগবে না। এই জন্য সব কিছুই মানে আস্ত থাকতে হবে, মানে এমন সিদ্ধ করা যাবে না যেন গলে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি, দিয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম আমি ধুয়ে, তারপরে ধুয়ে সেটাকে আমি আবার দিয়ে সব কিছু এভাবে নাড়বো। নেড়ে যখন বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে, বাঁধাকপিটা যখন এভাবে দিয়ে ওটা সিদ্ধ হয়ে আসবে, তারপরে আমি ওর মধ্যে যেই রাইসগুলোকে আলাদা করে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেই রাইসগুলো এর মধ্যে দিব। তো এইটাই অনেক ইজি প্রসেসে হয়ে গেল ফ্রাইড রাইস তৈরি। তো এখানে পাশেই আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছিলাম, পানি আগে ফুটিয়ে নিয়েছি ভেজিটেবলের জন্য। তো সেখানে আমি ভেজিটেবলের জন্য ইউজ করেছি পেঁপে, গাজর এবং মটরশুঁটি ইউজ করব। তো পেঁপে, গাজর এটা তো আমি আগেই গরম পানির মধ্যে এই সবজিগুলো আগে দিয়ে দিচ্ছি। তো তার মধ্যে আমি একটু লবণ দিব, দিয়ে সবজিগুলোকে হালকা সিদ্ধ করে নিব, কারণ পরে একসাথে দিলে যেটা হবে যে কালারটা নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি গরম পানিতে করে সবজিগুলোকে আগে সিদ্ধ করে নিয়েছি। তো গরম পানির মধ্যে এগুলো যখন পেঁপে আর গাজর দেওয়ার পরে আমি মটরশুঁটি দিব, যেহেতু পেঁপেটা সিদ্ধ হতে একটু সময় নেবে, সেই কারণে আমি আগে এগুলো ইউজ করছি। তো পেঁপে আর গাজর মোটামুটি সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি গাজরটা দিই। তারপরে এই যে বাঁধাকপি আর পেঁপে আর গাজরটা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব, কারণ পেঁপেটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, সেই কারণে। তো পেঁপেটা মোটামুটি দেখবো, যেহেতু আমি এগুলো গরম পানি ইউজ করেছি, তার মধ্যে পানি দিয়েছি আর একটু তেল দিয়েছি, দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো পেঁপেটা মোটামুটি একটু সিদ্ধ হয়ে আসলে তার মধ্যে আমি আমার গাজর মটরশুঁটিগুলো দিয়ে দিব। তো গাজর, মটরশুঁটি, পেঁপে সব যখন সিদ্ধ হয়ে আসবে তারপরে এটাকে আমি পাশে নামিয়ে রেখে দিব। তো এইভাবে আমি আসলে একসাথে যেহেতু 3টা আইটেম করছি, এই জন্যই আপনাদেরকে পরপর দেখাচ্ছি যে কীভাবে মানে ইজি এবং একই আইটেম দিয়ে কিভাবে 3টা করে খুব সহজেই আমরা পরিবেশন করতে পারি, সেটাই আপনাদের সাথে দেখাচ্ছিলাম। তো তারপরে এইদিকে পেঁপে আর গাজর এবং বাঁধাকপিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো এরপরে আমি যেই রাইসগুলোকে আমি ফুটিয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেই রাইসগুলো এর মধ্যে দিয়ে দিব। এর মধ্যে দিয়ে তারপরে যে আমি চিকেন এবং এগগুলো তুলে ভেজে উঠে রেখে দিয়েছিলাম, ডিম এবং চিকেনগুলো, সেগুলো এর মধ্যে ছড়িয়ে দিব। তো একদম ইজিভাবে আমার ফ্রাইড রাইস তৈরি করা হয়ে যাবে। এর উপরে আমি এরপরে একটু সয়া সস এবং একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিব। এই তো পরিবেশনের জন্য রাইস আমার রেডি। ওইদিকে
ভেজিটেবলটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি। এখন ভেজিটেবলটাকে আমি আর একটু গার্নিশ করব কিভাবে দেখুন। তো এই যে রাইসটাকে আমি নেড়ে দিচ্ছি, দিয়ে এর উপরে আমি ইয়াতে তো হয়তো বা অনেকে অনেকভাবে করেন, তো কিভাবে আশা করি এখানে কমেন্টস করবেন, করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে লাইক করবেন এবং আপনারা বলবেন যে কিভাবে আরও ইজি প্রসেসে আপনারা কিভাবে করেন, তাহলে খুব খুশি হব। তো এভাবে আমি রাইসগুলোকে নেড়ে নেড়ে দিচ্ছি, দিয়ে ভেজিটেবলের সাথে রাইসগুলোকে মিশিয়ে নিচ্ছি ভালো করে। তারপরে আমি যেই চিকেন এবং ডিমগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো এর উপর দিয়ে ছড়িয়ে দিব। তো হ্যাঁ, এই যে চিকেন এবং ডিমগুলো এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এর উপর আমি সয়া সস এবং গোলমরিচের গুঁড়োটাও ছিটিয়ে দিব। তো এটা পরিবেশনের জন্য রেডি, এটাকে আমি রেখে দিব। তো আসলে মানে আমার পরিবারের সবাই খুব পছন্দ করে এটাতে। আমি খুব অল্প তেলে এবং মানে অল্প উপকরণে খুব ইজিভাবে করেছি। তো আপনারাও এইভাবে আপনাদের বাসায় যে এই সবজি ইউজ করতে হবে তা না, যা আছে সেই সবজি দিয়ে এইভাবে 3টা আইটেম খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন। এটাতে মানে সবাই যেমন খুশি হবে, আবার খেলেও মজা পাবে। আর অনেক বেশি কিছু ইউজও করা লাগে না ইয়াতে, কিন্তু অনেক মজাদার। বিশেষ করে বাচ্চারা তো খুবই, ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই হলে বাচ্চাদের আর কিছু লাগে না। অনেক বাচ্চারা তো অন্য কিছু ভেজিটেবল খেতে চায় না। এইভাবে করে খাওয়ালে তারা ভেজিটেবলও খাওয়া হবে, সাথে তাদের রাইসও খাওয়া হবে। তো এভাবে করে আমি আবার সব কিছু ভালো করে মিশিয়ে তো এটা খাওয়া পরিবেশনের জন্য রেডি করে রেখে দিচ্ছি। তো দিয়ে যেহেতু আমি গরম গরম পরিবেশন করব, আমি তো একসাথে সবই করে ফেলবো। তো অন্য একটা যেটা আরেকটা কড়াইতে আমি কড়াই বসিয়ে দিব। এটা আসলে ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ ভালো করে না মিশলে তো কিছু জায়গা দেখা যাবে চিকেন থাকবে না, আবার কিছু জায়গায় ডিমগুলোও যাবে না। এই জন্য ভালো করে মানে মিশিয়ে নিতে হবে সব উপকরণগুলো। এরপরে আমি একটু গোলমরিচের গুঁড়ো আর একটু সয়া সস এর মধ্যে দিয়ে দিব, দিয়ে এটাকে রেখে দিব। তো এটা আমার রেডি হয়ে গেল। তো আপনারা যদি কমেন্টস করেন যে কে কীভাবে করেন, খুব খুশি হব। তো এই যে আমি একটা ইন্ডাকশনে আবার আরেকটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে আমি যে পেঁয়াজ আবার কিছু রেখে দিয়েছিলাম কারণ ভেজিটেবলের জন্য, এই পেঁয়াজগুলো ভেজিটেবল হিসেবেও কাজ করবে। তো এর মধ্যে পেঁয়াজ দেওয়ার পরে তারপরে আমি যেই কিছু চিকেন ওখানে রাইসে ইউজ করেছি, বাকি চিকেনগুলো এখন আমি ভেজিটেবলে ইউজ করব। ম্যারিনেট করে যে আগেই তো চিকেন রেখে দিয়েছিলাম, সেই চিকেনগুলো আবার এই পেঁয়াজের মধ্যে ভাজবো। পেঁয়াজের মধ্যে আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর চিকেনগুলো আগে ভালো করে ভেজে নিব। তো এরপরে এটা ভাজা হয়ে গেলে যেহেতু লবণ আমি ভেজিটেবলগুলো সিদ্ধ করার সময় দিয়েছি, তো লবণ বেশি ইউজ করা যাবে না, কারণ সয়া সস ইউজ করবো, সয়া সসের মধ্যে অনেক লবণ থাকে। সো এটা আপনারা স্বাদ মতো ইউজ করবেন। খুব বেশি লবণ হয়ে গেলে সেটা যেমন খেতে ভালো লাগবে না, একেবারে যেন আবার লবণ না হলেও খেতে ভালো লাগবে না। এটা আসলে সবার স্বাদের উপর, টেস্টের উপর নির্ভর করবে। এরপরে এভাবে কিছু কাঁচামরিচ ইউজ করতে হবে, যেহেতু আমি ম্যারিনেট করে চিকেনগুলো রেখে দিয়েছিলাম। সো বেশি মরিচ ও ঝালও তো ভেজিটেবলে বেশি ঝাল হলেও ভালো লাগবে না, তো অল্প কিছু কাঁচামরিচ ইউজ করব আমি। তো এভাবে ভাজা হয়ে গেলে আমি যেই ভেজিটেবলগুলো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই ভেজিটেবলগুলো এর মধ্যে দিয়ে দিব। তারপরে যেটা করতে হবে, ভেজিটেবলগুলো তো আগেই সিদ্ধ করা, তো বেশিক্ষণ সময় লাগবে না। তো এগুলো হয়ে গেলে আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করব, এবং কর্নফ্লাওয়ার কিন্তু কখনো গরম পানিতে ইউজ করতে হয় না, এটা মনে হয় সবাই জানি। আমি ঠান্ডা পানিতে, একটা বাটির মধ্যে ঠান্ডা পানি নিয়ে সেখানে 3 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, নিয়ে সেটাকে গুলিয়ে আমি এই ভেজিটেবলের উপরে দিয়ে দিব। দিয়ে দিলেই এটার যে একটা গ্রেভি ভাব চলে আসবে এবং খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। দেখুন কি সুন্দর কালারটা আসছে, সবুজ, হলুদ এবং মানে সব
মানে কালার। এখানে অনেকে ক্যাপসিকাম ইউজ করতে পারেন। আসলে ভেজিটেবলে কে কী ইউজ করবেন সেটা আপনাদের রুচি এবং বাসায় কী কী আছে মানে তার ইয়ের উপর। এটাতে কোনো নির্দিষ্ট বাধ্যবাধকতা নেই যে এইটা ইউজ করা যাবে। তো এভাবে আমি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিয়েছি। গুলিয়ে নিয়ে আমি ভেজিটেবলের উপর এভাবে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। দিলেই এটা যখনই একটা থিকনেস চলে আসবে নির্দিষ্ট, সেই থিকনেস হওয়ার পরে আমি নামিয়ে ফেলবো। তো আমার ভেজিটেবল এবং চিকেন ফ্রাইড রাইস রেডি হয়ে গেল পরিবেশনের জন্য। এখন আমি যেই চিকেনগুলো ফ্রাই জন্য রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে, এর মধ্যে আমি একটা ডিম এবং বেসন ইউজ করে ওটাকে আবার ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে ডিম আর বেসন দিয়ে মেখে তারপরে আমি চিকেনগুলো ভেজে নিব। তো নেওয়ার পরে এই তো ভেজে আমি গরম গরম ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই এবং ভেজিটেবল এটা পরিবেশন করব। তো যেমন ইয়ামি হয়েছে তেমনই দেখতে কালারফুল এবং খেতেও অনেক মজা হয়েছে। তো আপনারা আশা করি এত সহজ উপকরণ অল্প কিছু এবং অল্প সময়ের মধ্যে তৈরি করে বাসার সবাইকে খাওয়াতে পারেন। খুব ভাল লাগবে, সবাই খুব খুশিও হবে। নিজের কাছেও আসলে যখন বাসার সবাই একটা জিনিস খেয়ে খুব প্রশংসা করে, ভালো লাগে বলে বা সবাই খুব খুশি হয়, তখন নিজের কাছেও অনেক ভালো লাগে। কারণ মেয়েরা মনে হয় মানে নিজে খাওয়ার চাইতে অন্য যদি খুশি হয়, রান্নার মানে ভালো বলে বা খেয়ে মজা পায়, সেটাতেই অনেক খুশি হয় সব মেয়েরাই। তো আমার কাছেও ভালো লেগেছে যে এত কষ্ট করে সব কিছু করেছি, সবাই পছন্দ করেছে। তো এইটাই আপনারাও করবেন, সবাই প্রশংসা করলে সেটা জানাবেন, তাহলে খুব খুশি হব। তো আমি এইভাবে ভেজিটেবলটাও রেডি হয়ে যাবে। এই যে একটু বলক আসলে ওটা থিকনেস হয়ে যাবে, যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি। তারপরে আমি এটা নামিয়ে রাখবো, কারণ বেশিক্ষণ জাল দিলে কর্নফ্লাওয়ার পরে একদম বেশি গাঢ় হয়ে গেলে তখন আর খেতে ভালো লাগবে না। হালকা একটু থিকনেস থাকলেই সেই পর্যন্তই ভালো লাগে। তো এই তো চিকেন ফ্রাইয়ের জন্য আমি আবার চিকেনটাকে ডিম এবং বেসন দিয়ে, বারবার বলছি ডিম এবং বেসন দিয়ে আবার মেখে নিয়েছি। অনেকে এর মধ্যে চালের গুঁড়াও ইউজ করতে পারেন বা ময়দাও ইউজ করে। আমি সেগুলো আসলে বেসন দিয়ে করেছি, ওগুলো ইউজ করিনি। তো বেসন আর ডিম দিয়ে আবার ম্যারিনেট করে রেখে দিয়েছি। করার পরে আমি কড়াইতে একটা ডিপ কড়াই নিয়েছি, কারণ হলো চিকেন ফ্রাইগুলো ডিপ কড়াইতে নিয়ে এভাবে ভাজলেই বেশি ভালো লাগে, তাহলে তেলগুলো, কারণ ডুবো তেলে ভাজতে হয়। তো এই কারণে আমি এই যে দেখুন কি সুন্দর কালার চলে আসছে ভেজিটেবলের মধ্যে। তো ডিপ কড়াইয়ের মধ্যে এভাবে করে আমি চিকেনগুলো ভেজে নিব। তো এই তো চিকেনগুলো আসলে অল্প প্রথমে একটু হাই হিটে ছিল, হয়ে যখন চিকেনগুলো এরকমই হবে তারপরে চিকেন মিডিয়াম আঁচে ভাজতে হবে, কারণ একেবারে লো দিলেও যেমন তেল ঢুকে যাবে তখন খেতে ভালো লাগবে না, আবার একেবারে হাই ফ্লেমে দিয়ে যদি চিকেনগুলো ভাজি সেটাতে ক্ষেত্রে চিকেনগুলো পুড়ে যাবে, সেটাও ভালো লাগবে না। তো প্রথমে হাই ফ্লেমে রেখে চিকেনগুলো দিয়ে তারপরে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। তো এভাবে প্রথমে এক সাইড হয়ে গেলে পরে উল্টিয়ে অপর সাইড করে এভাবে আমি গরম গরম পরিবেশন করব। তো আশা করি সবার খুব ভালো লাগবে। এভাবে পরিবারের জন্য আপনারা বানিয়ে খাওয়াবেন। তো সবার কাছে কেমন লাগলো আমার ভিডিও কমেন্টস করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আশা করি আমার পাশে থাকবেন। তো এটাতেই আমি নতুন, তো এভাবে দিয়ে উৎসাহ দিলে খুব খুশি হব। আমার চ্যানেলটাকে সবাই লাইক এবং শেয়ার করবেন। আর নিজেরা আমি যে 3টা সহজ রেসিপিতে আপনাদের জন্য এক রেসিপিতেই 3টা আইটেম দেখালাম, আপনারা আশা করি বাসায় পরিবেশন করে বাচ্চাদেরকে, ফ্যামিলি সবাইকে নিয়ে খাবেন। সবাই বেশি বেশি কমেন্টস করবেন,
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন আশা করি। তো যদি আপনারা মানে ভালোবাসেন তাহলেই তো উৎসাহ পাবো কাজে, তাহলেই আবার নতুন কোনো ভিডিও বানাতে। কারণ আসলে দেখে যত মনে হয় একটা ভিডিও রেকর্ড করা, এডিটিং করা বা কাট করা এটা কিন্তু অতটা সহজ কাজ না। তো একটু পরিশ্রমের করে সবাই, শুধুমাত্র আপনাদের ভালোবাসা, লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, তাহলেই তো এটাই আপনাদের কাছে চাওয়া। আপনাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার দিয়ে কমেন্টস করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো আইটেম নিয়ে, সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সেই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে। তো আপনারা আশা করি মানে আসলে দেখা যায় কি যে মানে বেশি বেশি মানে ভালো বললে বা তখন কাজের আগ্রহ পাওয়া যায়, আর যদি না করে তখন দেখা যায় সবাই আগ্রহ হারিয়ে ফেলে, তখন আর ভিডিও করতে ইচ্ছে করবে না। তো এইভাবেই সেইটাই সবাই সবার পাশে থাকবেন আশা করি। ওকে, খোদাহাফেজ। সবাই যখন মানে ভালো বলে তখন নতুন নতুন আরও ভিডিও করার আগ্রহ বেড়ে যায়, তখন কাজটাকে সার্থক মনে হয়। এই জন্য সবাই অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্টস করে পাশে থাকবেন, তাহলেই আরও নতুন ভিডিও বানার আগ্রহ পাবো। অনেক ভালো ভালো কাজ করতে ভালো লাগবে, ভিডিও দিতেও আপডেট করতেও ভালো লাগবে। আর যদি কেউ কোনো কমেন্টস না করে, কেউ কোনো লাইক না দেয় বা করে, তখন মনে হবে যে আসলে আর না করি, তখন এইটাই। তো আপনারা সেভাবে লাইক কমেন্টস করে পাশে থাকবেন আশা করি। তো আজকের মতো এখানেই, আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।